নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের মূল্য আমাদেরকে বুঝিয়েছেন, ঈমান কত দাম। আরে আমি তো ঈমানের উদাহরণ দিয়ে থাকি একটা এক সংখ্যার সাথে। আপনি ব্ল্যাকবোর্ডে এক লিখেছেন, একের মূল্য কত? একই, একের চেয়ে বেশি কিছু? এক লিখেছেন, একের দাম একই। কিন্তু একের ডানে একটা শূন্য বসান, কত হবে? 10। আর একটা শূন্য দিলে 100, আরেকটা দেন 1000, আরেকটা দেন 10,000, আরেকটা দেন 1 লক্ষ, আরেকটা দেন 10 লক্ষ। এরপরে 7 নম্বর শূন্যটা বসান, 1 কোটি। তো এখন ব্ল্যাকবোর্ডে একের পাশে এইভাবে যে থরে থরে সাজানো শূন্যগুলো আমি আপনি দেখছি আর ভাবছি, বাপরে বাপ, শূন্যের কত দাম রে, শূন্যের কত পাওয়ার। এক একটা শূন্য বসে 100,000 হয়ে যায়, আরেকটা শূন্য আসে 1000 লাখ হয়ে যায়, আরেকটা শূন্য আসে লাখ কোটি হয়ে যায়। শূন্যের কত পাওয়ার রে বাবা। আমরা তো মনে করছি শূন্যের কত দাম, কত দাম, একের তো কোনো দাম নাই। এখন আমার মতো একটা বোকা শোকা তালিবুল ইলম, ও চিন্তা করছে ব্ল্যাকবোর্ডে সারিবদ্ধভাবে সাজানো এই শূন্যগুলো এত সুন্দর লাগছে, কিন্তু শুরুতেই যে বাঁকা অক্ষরটা, এটা তো ওই শূন্যগুলোর সাথে একদম বেঢঙ্গা লাগছে, একটুও মানাচ্ছে না। সে করলো কি, পকেট থেকে একটা রুমাল বের করে অথবা ডাস্টার দিয়ে শুরুতে একটা মুছে ফেললো, বাকি সবগুলো শূন্য, হাঁসের ডিমগুলো ঠিকঠাক আছে। এবার বলেন 1 কোটির মধ্যে কত অবশিষ্ট রইল? কিছুই নাই। কেন? সবই তো আছে, সবই তো আছে বন্ধু। যেই শূন্যগুলোকে এতক্ষণ এত পাওয়ারফুল মনে করেছি, সেই শূন্যগুলো তো ঠিকঠাকই আছে। যেই একটাকে আমরা মনে করেছি এটার কোনো মূল্য নাই, শুধু ওই একটাই না মুছে দিলাম, বাকি সবই তো ঠিক আছে। তো আপনি বলছেন কিচ্ছু নাই। হ্যাঁ হ্যাঁ বন্ধু, আসলেই কিচ্ছু নাই। যদি এক না থাকে, এই পুরা প্যান্ডেল শূন্য দিয়ে ভরে দেন, কোনো দাম নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, আমার আপনার ঈমানটাকে এভাবে বুঝেন। যদি আমার আপনার মধ্যে ঈমান আছে, তো ওই এক আছে। এবার আপনি আমি যা করব, শুধু ডানে শূন্য বসতে থাকবে, শূন্য বসতে থাকবে, পাওয়ার বাড়তে থাকবে, নেকির থলি ভারী হতে থাকবে। আর যদি শুরুতে শূন্য এক না থাকে, আপনি সারা জীবন যত ভালো কাজ করেন শুধু শূন্যই বসবে। শুরুতে এক না থাকার কারণে শূন্যের যেমন কোনো দাম নাই, আপনার সারা জীবনের সমস্ত চেষ্টা সাধনা, সমস্ত আরাধনা আল্লাহ পাকের কাছে মাছির একটা ডানা সমপরিমাণ কোনো দাম নাই, কোনো দাম। আমি আশা করি আমার এই আলোচনা থেকে আপনারা ঈমানের মূল্য বুঝতে পেরেছেন। ঈমান কত দাম। আমার আপনার জীবনের একমাত্র পুঁজির নাম কি? ঈমান। বলেন কি? ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত, বিদআত মুক্ত খাঁটি ঈমানের মালিক হওয়ার তৌফিক দান করুন। এখন প্রশ্ন হলো, ঈমান কি জিনিস? ঈমানের দাম তো বুঝলাম যে ঈমান আমাদের জীবনের একমাত্র পুঁজি, কিন্তু ঈমানটা কি এটা জানার দরকার আছে না নাই? বর্তমান সময়ে এই ঈমানের আলোচনা আরো বেশি করে করা দরকার। কারণ আমাদের সমাজে, বর্তমান দুনিয়াতে আমার ধারণা মতে 90% মুসলমান ঈমান বোঝে না। আরো বেশি, আমি ভয়ে একটু কম করে বললাম, তারা ঈমান বুঝে না। খুব আত্মতৃপ্তির মধ্যে আছে যে না, আর যাই হোক আমার তো ঈমান আছে, আর যাই হোক আমার ঈমান তো আছে। আর হুজুরদের কাছে তো বয়ান শুনেছি যে যত গুনাই করুক আর যাই করুক, যদি ঈমানটা থাকে, নবীজির সুস্পষ্ট হাদিস যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিহি কলবুহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম, কেউ যদি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকিনের সাথে পড়ে, সে জান্নাতে যাবে। আমার ঈমান থাকলে একদিন না একদিন আমি জান্নাতে যাব। তো বাস আমি আত্মতৃপ্তির ঢেকুর তুলে আমি ঘুমিয়ে আছি যে না, আমার তো ঈমান আছে, একদিন তো জান্নাতে যেতেই পারবো। ও আমার প্রিয় ভাই, হ্যাঁ হ্যাঁ, নবীজির কথা সত্য, নবীজি কখনো মিথ্যা বলেন না, বলেননি। অতএব নবীজি যেহেতু বলেছেন যে ঈমান থাকলে জান্নাতে যাওয়া যাবে, কিন্তু আমি জানতে চাই ঈমান আছে কিনা। আপনার মধ্যে আমার মধ্যে ঈমান আছে কিনা এটা যাচাই করার প্রয়োজন আছে না নাই?
আল্লাহ, একটা সময় তো মানুষ ঠাট্টা করে বলতো, হাসতে হাসতে বলতো, এখন কিন্তু সিরিয়াসলি বলে। আগে হাসতে হাসতে বলতো যে হুজুর নামাজ রোজা নাইলে নাই করলাম, কিন্তু হুজুর ইমানটা ঠিক আছে, বলতো না? এখন বলে সিরিয়াসলি। সিরিয়াসলি। আপনি একটা মানুষ যে জীবনে কোনোদিন পশ্চিম দিকে ফিরে সেজদা দেয় নাই, কিন্তু নাম হলো আব্দুর রহমান, আপনি তাকে যায় বলেন না বেঈমান, আপনার মাথা ফাটায় ফেলবে যে বেটা আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে, আমাকে বেঈমান বললি কেন? তাই না? আল্লাহ, আমি আপনাদেরকে ঘটনা শোনাই। আমার সমাজের মুসলমান ভাইয়েরা যারা শরীয়তের বিধান মানেন না, নামাজের ধার ধারেন না, ফজরের নামাজের সময় নাক ডেকে ঘুমান, দুপুরে অফিসে ব্যস্ত থাকেন, বিকেলে খেলাধুলায় ব্যস্ত থাকেন, ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, আর এশার নামাজ তো টেলিভিশন দেখতে দেখতেই চলে গেল। আমি তাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আপনি তো নিজেকে ইমানদার দাবি করছেন, তাহলে আজকে জেনে নেন ইমান কাকে বলে। আপনি ইমানের মালিক কিনা এটা একটু জেনে নেন, আদৌ আপনার মধ্যে ইমান আছে কিনা। আমি যদি বলি, আপনি যদি বলেন যে আমি আমার স্রষ্টাকে বিশ্বাস করি, আমি আমার স্রষ্টাকে বিশ্বাস করি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বিশ্বাস করি, দ্যাটস এনাফ, আমি ঈমানদার। তাহলে আমার কাছে শুনেন, আপনি হয়তো জানেন না, কিন্তু আমি জেনে শুনে বলছি, পৃথিবীতে যত ধর্মাবলম্বী আছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, অন্য যত ধর্মাবলম্বী আছে, প্রত্যেক ধর্মের অনুসারীরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে। আমার কথা বুঝতে পারছেন? প্রত্যেক ধর্মের অনুসারীরা নিজেদেরকে কি দাবি করে? ইমানদার দাবি করে। আপনিও দাবি করছেন আপনি ইমানদার, একজন হিন্দুও দাবি করছে সেই ইমানদার, একজন খ্রিস্টানও দাবি করে সেই ইমানদার। কিন্তু আপনি কি স্বীকার করেন যে ওই হিন্দু ইমানদার? আপনি কি স্বীকার করেন ওই খ্রিস্টান ইমানদার? কেন স্বীকার করবেন না? ও তো দাবি করছে ইমানদার, আপনিও দাবি করছেন ইমানদার। আমি হেফজ পড়েছি রংপুর, ছোটবেলা রংপুর পড়াশোনা করেছি। আমার আব্বা আম্মা আমাকে রংপুর রেখে ঢাকা চলে এসেছেন। আমি রংপুরে পড়ি, 9-10 বছর বয়স। তো আমাদের মাদ্রাসা থেকে 1.5 কিলোমিটার সর্বোচ্চ হবে আমার ধারণা দূরে রংপুর পলিটেকনিক্যাল কলেজ। এই কলেজের মাঝখানে একটা বড় পুকুর আছে, এখন আছে কিনা জানি না, তো অনেক আগের কথা। এই পুকুরটা ঘাট বাঁধানো, একদম সিঁড়ি পাকা করা। আমরা শুক্রবার দিন সকালে ওস্তাদজির কাছ থেকে ছুটি নিয়ে ওই পুকুরে গোসল করতে যেতাম, সাঁতার শিখতে। তো একদিন শুক্রবার ওখানে গোসল করতে গেছি, আমি তো সাঁতার জানি না। তো ছাত্ররা গোসল করে, আমি ওদের লুঙ্গি, গামছা, সাবান পারে বসে বসে পাহারা দিই, নামতেও সাহস করি না। তো এক বুড়ি, আমার এখনো চোখে ভাসে, বুড়িটা একদম মাথায় এরকম বাঁকা হয়ে গেছে, হাঁটু বরাবর, লাঠি ভর করে করে দূর থেকে আমাকে ইশারা করছে, বাবা শোনো। তা আমি কাছে গেলেই ওই বুড়ি আমাকে বলছে, বাবা তোমার নাম কি? আমি, আমার নাম হামেদ জহির। বাড়ি কই? বাড়ি ঢাকা। এখানে কোথায় থাকো? মাদ্রাসায়। এখানে তোমার কে আছে? আমি, আমার কেউ নাই এখানে। তো বুড়ি তার এই কাপড়ের কোনা থেকে একটু খুলে 1 টাকা আমাকে বলছে, বাবা নাও, এটা নিয়ে মজা খেয়ে। তো বুড়ি আমাকে টাকা সাধে, আমি টাকাটা নেই না। টাকাটা নিচ্ছি না কেন? বুড়ির গলার মধ্যে কতগুলো মালা, এই মালাগুলো দেখে আমি নিশ্চিত যে বুড়িটা হিন্দু। তা আমার কাছে একটু ঘিন ঘিন লাগছে, কিন্তু হিন্দু বলে তো আর কাউকে ঘৃণা করা যায় না। আমি ছোট মানুষ, বুঝি না, আমার কাছে একটু অরুচি লাগছে। আমি টাকাটা নিচ্ছি না। বুড়ি এটা বুঝে ফেলেছে যে আমি তার টাকা ধরছি না, সে হিন্দু এই কারণে। তো সে বলছে যে, বাবা তুমি আমার টাকাটা কেন নিচ্ছ না? আমি বুঝতে পেরেছি আমি হিন্দু এই কারণে, তাই না? তা আমি একটু মুচকি হাসলাম, কিছু বললাম না। তখন ওই বুড়িটা আমাকে কতক্ষণ বুঝাইলো যে, বাবা আমি হিন্দু হতে পারি, তাতে সমস্যা নাই, কিন্তু তুমি যেমন ইমানদার আমিও এমন ইমানদার। হিন্দুটা আমাকে বুঝাইলো ওই বুড়ি, যে তুমি বলো আল্লাহ আর আমি বলি ভগবান, খালি শব্দের পার্থক্য, নাইলে ওই একজনই তো।
তো বুড়ি আমাকে সুন্দর করে বুঝাইলো যে আমি যেমন ইমানদার ও ইমানদার, তা আমিও সুন্দর করে বুঝলাম যে আরে তাইলে তো আর সমস্যা নাই, হিন্দু হইলে কি ইমানদারই তো আমি তার টাকাটা নিয়ে নিলাম। তাইলে এখানে কি বুঝলেন? ওই বুড়িটা নিজেকে কি দাবি করলো? কথা বলেন। হ্যাঁ, মনে রেখে আজকে থেকে এই 7-8 বছর আগের ঘটনা আপনাদেরকে শুনাই। আমি ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর যাচ্ছি, মাহফিল হলো দিনাজপুর। বিমানে বসার পরে তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি, আমাদের মতো এরকম জাহেলদের থেকে আল্লাহ পাক কিছু কাজ কবুল করেন, এজন্য আমরা করতে পারি। এত কাজের চাপ, বিমানে বসে ওই সময়টা আমার কাজের এত বরকত হয়, ছাত্রদের ফতোয়া দেখি, পরীক্ষার খাতা দেখি বিমানে বসে বসে। অন্যরা দেখলে হাসে, সে মোল্লা আর কোনো কাজ নাই, বিমানে বসে ফতোয়া দেখে, পরীক্ষার খাতা দেখে। অনেক সময় মোতালা করি, তো আমার হাতে অনেকগুলো ফতোয়া ছিল ছেলেদের, তো আমি ফতোয়া দেখছি। আমার পাশের সিটে এক খ্রিস্টান বসেছে। এই খ্রিস্টানটা দক্ষিণ কোরিয়া বাড়ি, এই টেকনিক্যালে থাকে, ওই সময়ের কথা। তা আমি থাকি মাজার রোডে, ও থাকে টেকনিক্যাল। তো সে এখানে বসে আমার সাথে গল্প জুড়ে দিয়েছে। আমাকে বলে, তুমি জার্নিটাকে এনজয় করো না কেন? তুমি জার্নিটাকে এনজয় করো না কেন? তুমি বসে বসে কি করছো এগুলো? যে আমার একটা প্রশ্ন। আমি বললাম, কি প্রশ্ন বলো? বলছে যে তুমি যেমন আল্লাহকে বিশ্বাস করো, স্রষ্টা, আল্লাহ বলে নাই, স্রষ্টা, তুমি যেমন স্রষ্টাকে বিশ্বাস করো, আমিও স্রষ্টাকে বিশ্বাস করি। তুমি যেমন নবী মুহাম্মদকে বিশ্বাস করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও নবী মুহাম্মদকে বিশ্বাস করি। তুমি যেমন কোরআন পড়ো, আমার কাছে একটা ইংলিশ ট্রান্সলেশন কোরআন আছে, আমি ওই কোরআনটা পড়ি। তা আমি বললাম যে খুব ভালো কথা। এখন ওই খ্রিস্টান আমাকে বলছে যে এবার বলো আমার মধ্যে ঈমান আছে কিনা। প্রশ্নটা সহজ না জটিল? হ্যাঁ, প্রশ্নটা বুঝছেন তো? সে বলছে যে তুমিও স্রষ্টাকে বিশ্বাস করো, আমিও স্রষ্টাকে বিশ্বাস করি, তুমিও নবী মুহাম্মদকে বিশ্বাস করো, আমিও নবী মুহাম্মদকে বিশ্বাস করি, তো এখন আমার মধ্যে ঈমান আছে কিনা খুব ভালো করে বুঝেছে। তো তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমার দিকে তাকিয়ে থাকবেন, ডানে বামে তাকাবেন না, এটা আদবের খেলাফ। সারা জীবন তাকানোর সময় আছে, কিন্তু এই মাহফিলের 1 ঘন্টা চলে গেলে আর সময় নেই। মেহমানরা তো স্টেজে আসতেছে না, হ্যাঁ, এদিকে তাকায় থাকেন। আপনারা মক্তবের বাচ্চা না যে বলতে হবে এই এদিক তাকাও, বলবো কথা? হ্যাঁ। তো ওই খ্রিস্টান আমাকে প্রশ্ন করলো, এবার বলো আমার মধ্যে ঈমান আছে কিনা। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি তো খ্রিস্টান? বলে যে হ্যাঁ আমি খ্রিস্টান। আমি বললাম, তুমি একটা কাফের, তুমি একটা মুশরিক, তুমি একটা বেঈমান। তো তখন ওই খ্রিস্টান সে একটু রাগের সাথে বলল, কেন, কি কারণে আমি কাফের, কি কারণে আমি মুশরিক? তোমার বিশ্বাস আর আমার বিশ্বাস তো সেম সেম, তাহলে তুমি নিজেকে ঈমানদার দাবি করছো আর আমাকে কাফের বেঈমান বলছো, কারণটা কি? কথা বুঝে আসলো? তাহলে এই খ্রিস্টান নিজেকে কি দাবি করছে? ঈমানদার দাবি করছে। এই খ্রিস্টান নিজেকে কি দাবি করছে? ঈমানদার দাবি করছে। তাহলে ওই হিন্দুও নিজেকে ঈমানদার দাবি করলো, যেহেতু সে স্রষ্টাকে বিশ্বাস করে। এই খ্রিস্টানও নিজেকে ঈমানদার দাবি করলো, যেহেতু সে স্রষ্টাকে বিশ্বাস করে, সে নবী মুহাম্মদকে বিশ্বাস করে। আমিও নিজেকে ঈমানদার দাবি করছি, আপনিও নিজেকে ঈমানদার দাবি করছেন। কারণ কি? আপনি স্রষ্টাকে বিশ্বাস করেন, আপনি নবী মুহাম্মদকে বিশ্বাস করেন। কিন্তু ওই খ্রিস্টানকে আপনি কেন বেঈমান বলছেন? সেও তো স্রষ্টাকে বিশ্বাস করে, সেও তো নবী মুহাম্মদকে বিশ্বাস করে। মুহতারাম হাজরিন, আমার প্রিয় যুবক ভাইয়েরা, খুব ভালো করে বুঝেন। আমি তখন ওই খ্রিস্টানকে যে জবাবগুলো দিয়েছিলাম, আমি ওই ব্যাপারে 2-4টি কথা আপনাদেরকে বলবো। আমি তখন ওই খ্রিস্টানকে বললাম যে আচ্ছা, তুমি স্রষ্টাকে বিশ্বাস করো? বলে হ্যাঁ। এই কারণে তুমি নিজেকে ঈমানদার দাবি করছো? বলে অফকোর্স আমি ঈমানদার। আমি বললাম, তুমি কি আবু জেহেলকে চিনো? বলে যে হ্যাঁ চিনি। আবু লাহাব, উতবা, শাইবা, এদের নাম শুনেছো? বলে হ্যাঁ শুনেছি।
আমি বললাম আবু জাহেলরা কি ইমানদার ছিল? কয় না, ওরা কাফের, ওরা মুশরিক। খ্রিস্টান কি বলছে? ওরা কাফের, ওরা মুশরিক। আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, আবু জাহালরা কাফের ছিল, মুশরিক ছিল, বেঈমান ছিল, কিন্তু তুমি এটা জানো না যে তুমি যেমন স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো, আবু জাহালরাও স্রষ্টা হিসেবে আল্লাহকেই বিশ্বাস করে। এই কথাটা আমার অনেক যুবক ভাইয়েরা জানেন না, অনেকেই জানেন না, আজকে ভালো করে বুঝে নেন। আবু জাহালরা স্রষ্টা হিসেবে কাকে বিশ্বাস করত? এই কথা আল্লাহ বলেছেন কোরআনে, আমি বলছি না, শুধু আমাদের জানার অভাব। আল্লাহ বলেছেন কোরআনে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে বলছেন সম্বোধন করে, ও হাবিব, আপনি এই মক্কার কাফেরদেরকে গিয়ে একটা প্রশ্ন করেন। কে বলছেন? কে বলছেন? কাকে বলছেন? নবীজিকে। বলেন কাকে বলছেন? নবীজিকে। কাদেরকে প্রশ্ন করতে বলেছেন? কাফেরদেরকে। ভালো করে বুঝেন। কি প্রশ্ন করবেন? মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, এই মক্কার কাফেররা আমার প্রশ্নের জবাব দাও, এই আসমান সমূহকে কে সৃষ্টি করেছে? এই জমিনকে কে সৃষ্টি করেছে? ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমার, এই চন্দ্র সূর্যকে কে সৃষ্টি করেছে? আল্লাহ পাক জবাব দিচ্ছেন, লা ইয়াকুলুন্নাল্লাহ। ও বন্ধু, আপনি এদেরকে এই প্রশ্ন করা মাত্রই এরা আপনাকে অবশ্যই অবশ্যই বলবে এই আসমানের স্রষ্টা, এই জমিনের স্রষ্টা, এই চন্দ্র সূর্যের স্রষ্টা একমাত্র আল্লাহ। কারা জবাব দিবে এটা? কাফেররা। আল্লাহ কি জেনে বলেছেন না না জেনেই বলেছেন? জানেন তো। তাইলে কাফেররা স্রষ্টা হিসেবে কাকে বিশ্বাস করত? যদি আপনাদের এখনো বিষয়টা স্পষ্ট না হয়, আমি আরেকটা আয়াত বলি। আল্লাহ পাক ওদের সম্পর্কে বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেন, এই মক্কার কাফের গোষ্ঠী, এই আবু জেহেলের দল, এরা যখন নৌকায় ভ্রমণ করে, জাহাজে ভ্রমণ করে, হঠাৎ করে তুফান শুরু হলো আর ঢেউ চলছে, উথাল পাতাল ঢেউ, নৌকা এখন ডুবে ডুবে অবস্থা। আল্লাহ বলেন, দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এই পরিস্থিতিতে তারা একনিষ্ঠতার সাথে আমি আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কারা? কারা? কাফেররা। এবার বলেন ওরা স্রষ্টা হিসেবে কাকে বিশ্বাস করত? তা আমি তখন ওই খ্রিস্টানকে বললাম যে তুমি একটু আগে দাবি করেছো তুমি স্রষ্টাকে বিশ্বাস করো, আল্লাহকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করো। তো আবু জেহেল, আবু লাহাবরাও তো স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু তারপরেও তুমি একটু আগে না ওদেরকে কাফের বলেছো। ওদেরকে যেই কারণে তুমি কাফের বলেছো, ওই কারণে আমিও তোমাকে কাফের মনে করি। তখন ওই খ্রিস্টান চট করে আমাকে বলল যে ওরা তো নবী মুহাম্মদকে বিশ্বাস করতো না, আমি তো নবী মুহাম্মদকেও বিশ্বাস করি। আমি বললাম যে আচ্ছা, নবী মুহাম্মদকে বিশ্বাস করো এই কারণে তুমি ঈমানদার? হ্যাঁ আমি ঈমানদার।